নমস্কার বন্ধুরা, আদিকথার ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি দুপুরে বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ আর গার্লিক ম্যাগি। অ্যাকচুয়ালি রোজ দুপুরবেলা ওই মাছি ভাতে বাঙালি হয়ে থাকতে একদম ইচ্ছে করে না, আমরা একদমই নই সেটা। তাই মাঝে মাঝে মনে হয় যে আমরা যেটা খাই তার থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু খাই। তাই আজকে করে ফেললাম চিকেন স্যান্ডউইচ আর গার্লিক ম্যাগি। তো যখন অন্য কিছু বানাচ্ছি তাই মনে হলো যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে আমি চিকেন কিমাটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ওদিকে পেঁয়াজ কুচি রাখা আছে আর বেশি করে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। একদম ঘরে যা যা উপকরণ রয়েছে আমি সেই দিয়ে করেছি, এক্সট্রা কিছু অ্যাড করিনি। খুব সিম্পল রান্না করতে আমি পছন্দ করি, এটা ওটা সেটা হাজার রকম জিনিস দিয়ে রান্না করতে আমি খুব বেশি পছন্দ করি না। এই যে এখানে আমি রসুন থেতো করে রেখেছি, একদম পেস্ট করে দিইনি, কারণ আমার মনে হয় একটু মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে, তাই রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছি। আরেক দিকে আমি বসিয়ে দিয়েছি আদির জন্য একটু চিকেন স্ট্রুও বলা যেতে পারে, স্যুপও বলা যেতে পারে, সব সবজি টবজি দিয়ে একটু চিকেন স্ট্রু বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস অল্প করে, দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করে নেব। বেশিক্ষণ রাখবো না, কারণ আমার হাতে সময় খুব কম, আমাকে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে। তাই আমি এটাকে জাস্ট ম্যারিনেট করে 5 মিনিট মতন রাখবো। তোমাদের কাছে যদি আরও বেটার কোনো সহজ পদ্ধতিতে এরকমই কোনো রেসিপি জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো, কারণ আমার তো বাচ্চা নিয়ে কাজ, তাড়াতাড়ি করে যেসব রান্নাগুলো হয় আবার টেস্টিও, এগুলো জানা থাকলে আমার খুব সুবিধা হয়। আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আমি একটু রসুন থেতো করা রসুন একটু রেখে দিয়েছি, কেননা এই রসুনটা আমি ইউজ করব ওই ম্যাগিটা যখন বানাবো। এটা আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর তারপরে ম্যাগিটা আগে সেদ্ধ করে নেব, তারপর আমি এটা বানাবো। আজকে আদির বাবা একটু ক্যামেরাটা ধরে আমায় হেল্প করছে, নয়তো ভীষণ অসুবিধা হয় ক্যামেরা মোবাইল নিয়ে ভিডিও করতে। আর এখনও পর্যন্ত আমি কোনো স্ট্যান্ড কিনিনি, দেখে একটা ভালো স্ট্যান্ড কিনতে হবে, কারণ সব সময় তো আদির বাবা সময় পাবে না ক্যামেরাটা মোবাইলটা ধরার। আর আমি যেহেতু চ্যানেলটা খুলেছি আমাকে তো করতে হবে, তাই ভাবছি যে এবার একটা কিনবো। তোমাদের কাছে যদি ভালো কোনো অপশান থাকে, কি নেওয়া যায় আমি বুঝতে পারছি না, বা অনলাইন থেকে অর্ডার করলে কতটা কি ভালো হবে, তোমাদের যদি জানা থাকে একটু বলো প্লিজ। এই যে আমি প্যানে জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি আর একটু রিফাইন তেল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে আমি ম্যাগিটা দেবো। আমি ওই 12 টাকা প্যাকেটের যে ম্যাগিগুলো হয় ওটাই আমি দুটো ইউজ করব, কারণ স্যান্ডউইচটাও থাকবে তার সাথে, আমার ম্যাগিটা দুটো একসাথে দিলে হেভি হয়ে যাবে। আর এইখানে আমি একটা ম্যাগিতে দেবার জন্য একটা মিক্স সস টাইপের বানিয়ে নিচ্ছি। আমি এই 2 টেবিল স্পুন মতন টমেটো সস দিয়েছি, এখানে দিচ্ছি গ্রিন চিলি সস, দিয়ে দিলাম মেয়োনিজ, 1 টেবিল স্পুন ভর্তি করেও দিতে পারো, কিংবা 1 টেবিল স্পুনের একটু বেশিও দিতে পারো। গোলমরিচ গুঁড়ো দিলাম,
আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। পরের বারে বেশি নুন দিতে গিয়ে আমার মনে হয়েছে নুনটা হয়তো আমি বেশি দিয়ে ফেললাম, কারণ আমার নুনের হাতটা একটু বেশি, তাই জন্য আমি নুনটা আবার একটুখানি তুলেও নিলাম ওখান থেকে। আর একটা আমি ব্লেন্ডার করে ফেলেছি, এটা হচ্ছে সয়া সসটা অল্প করে দিতে গিয়ে এই যে বেশি করে দিয়ে ফেলেছি, তাই জন্য সয়া সসটা আবার যতটা পারা যায় কাচিয়ে ফেলে দিলাম। আর পাশ থেকে যে আওয়াজটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আদির। এই যে জলটা আমার গরম হয়ে গেছে, এইটা মিক্সড করে নিয়ে আমি ম্যাগিগুলো দিয়ে দেবো জলে। আপনাদের কাছে ম্যাগির আরও সহজ কিছু ভালো রেসিপি জানা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার ব্লগগুলো কেমন লাগছে আপনাদের সেগুলো আমার সাথে একটু শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনাদের মতামতটা আমার কাছে জানাটা খুব জরুরি। আর একটা জিনিস দেখুন, আদি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে। আমি যখন রান্না করি ওর বইটাকে আমার কাছে নিয়ে চলে আসে। আর ও তো এখনও তেমন একটা কথা বলতে শেখেনি, তাই বইয়েতে যে ছবিগুলো রয়েছে, ধরুন গরু ঘোড়া, এগুলোর ছবি দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করে এইটা এইটা, আর আমি ওকে বলতে থাকি আর রান্না করতে থাকি। এর সাথে আমি ম্যাগির মশলাটাও মিশিয়ে রাখবো। একেবারে আমি সমস্ত ব্যাটারটা রেডি করে রাখছি, মানে সস, নুন, ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি এই মিক্সটা রেডি করে রাখছি। আদি স্টুটা প্রায় হয়ে এসছে, জলটা আরেকটু কমে গেলে আমি এটাকে স্ম্যাশ করে আদিকে খাইয়ে দেবো। আর এদিকে আমার ম্যাগিটাও হয়ে এসছে। ম্যাগিটা হয়ে গেলে আমি আগে এই ইয়েটা স্যান্ডউইচের যে চিকেনটা আগে রেডি করে নেবো, তারপর আদিকে খাওয়াবো, তারপর আমি স্যান্ডউইচটা বানাবো। এখানে ক্যামেরাটা আমি ধরেছিলাম, তাই এক হাতে ধরে করতে অসুবিধা হয়েছিল। এখানে আমি প্যানে তেলটা গরম করে নিয়ে অল্প করে তেল দিয়েছি, যেহেতু আমি ননস্টিক ইউজ করছি খুব একটা তেল আমার লাগবে না। অল্প করে তেল দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। আর বেশি তেল হয়ে গেলে স্যান্ডউইচটা করতেও অসুবিধা হবে। এখানে আদির বাবা একটু আমায় হেল্প করেছিল, আমি সব হাতে হাতে এগিয়ে দিয়েছিলাম, আদির বাবাই নাড়াচাড়া করেছিল। এই যে আমি পাউরুটিটা বার করে নিয়েছি, এবার পাউরুটিটা কেটে নেবো। এই যে আমার আদি বাবা চলে এসছে,
যখনই পাউরুটি কাটা হয় বা বিস্কুটের কৌটো থেকে বিস্কুট বার করা হয়, বা নিজেও বিস্কুট সকালবেলা এসে চায়, সকালবেলা আর বিকেলবেলা। ওকে বিস্কুটে যদি একটু ভাঙা দাগ থাকে, একটু ভেঙে যায়, তাহলে ওটা খাবে না, ঘাড় নাড়াবে, ওটা নেবে না। একদম গোটা আর নিখুঁত বিস্কুটই ওর চাই। কিন্তু সেই বিস্কুট খাবে না, বিস্কুটটা চলে যাবে ওর চেয়ারের উপরে, কখনো বা মেঝেতে পড়ে থাকবে। যতক্ষণ ওর ইচ্ছা হবে হাতে নিয়ে একটুখানি করে চাটবে, তারপরে এই বিস্কুটটা ফেলে দিতে হয়। আর এদিকে দেখুন, পাউরুটিটা তো এমনিই ছোটো, তারপরে কাটতে গিয়ে দেখছে যে পাউরুটিটার অর্ধেকটা বাদই চলে যাচ্ছে। তাই জন্য এই কটাই কেটেছি, তারপর ডিসাইড করেছি যে না, কাটবো না, পাউরুটিটা ওরকম গোটা সমেতই স্যান্ডউইচ করব। অনেকটা বাদ চলে গেছে আমার। বড় পাউরুটি হলে আপনারা কেটে নিতে পারেন, কিন্তু ছোটো পাউরুটিতে আমার মনে হয় না কাটাই ভালো। ধারটা খেতে এমন কিছু খারাপ লাগে না। এই যে একটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম, তারপর আমি এই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একদম অল্প আঁচে কষাতে থাকবেন। খানিকক্ষণ পর চিকেন দিয়েই জল বেরিয়ে আসবে, ওই জল দিয়েই চিকেনটা রান্না হয়ে যাবে। আর চিকেন রান্না করতে তো বেশিক্ষণ লাগে না, চিকেন অল্পতেই সেদ্ধ হয়ে যায়। যে চিকেনটা আমার হয়ে গেছে, আর এখানে আদির বাবা একটু স্ম্যাশ করে নিচ্ছে, কারণ চিকেনগুলো একটু বড় বড় পিস ছিল কিমাটা, তাই মুখে গোটা গোটা বড় বড় পড়লে অতটা ভালো লাগতো না বলে অল্প করে একটু স্ম্যাশ করে নিচ্ছে। আর এই যে আদি কিন্তু সমানে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এরপর স্ম্যাশ করা হয়ে গেলে বেশি করে একটু মেয়োনিজ দিয়ে, 2 টেবিল স্পুন দিলেই হবে। 2 টেবিল স্পুন না, তার আরেকটু বেশি মেয়োনিজ দিয়ে এটা মাখিয়ে রাখবো। দিয়ে ততক্ষণে আগে আমি আদিকে খাইয়ে নেবো। আদিকে খাইয়ে নেবার পর আমি ম্যাগিটা বানাবো, আর তারপর স্যান্ডউইচের পুরটা ভরবো। স্যান্ডউইচের পুরটা এই কাঁচা পাউরুটিতেই ভরবো। কাঁচা পাউরুটিতে ভরে আমি মাইক্রোওভেনে 2 মিনিটের জন্য ঘুরিয়ে নেবো। আদির স্ট্রুটা রেডি, আদিকে আগে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। আদিকে খাওয়ানো হয়ে গেছে, চলে এসেছি, প্যান গরম হয়ে গেছে। আমি কিন্তু ওই প্যানেই করছি, প্যানটা ধুইও নি, কারণ চিকেনের যে ফ্লেভারটা ওটা যেন থেকে যায়, তাই জন্য আমি আর প্যানটা আলাদা করে ধুইনি। আমি রসুনটা দিয়ে দিলাম, রসুনটা একটু নাড়াচাড়া করবো। রসুনের ফ্লেভারটা বেরিয়ে আসলে আমি সসটা দিয়ে দেবো। মাছগুলো আমার চেয়ে মরে যাচ্ছিল না বলছিলাম, তবে মাছগুলো এই মুহূর্তে ভালো আছে। কাল সেদিনকে যে আপনাদের সাথে শেয়ার করলাম যে মলি নিয়ে আসলাম, ওই মলিগুলো আবার এত বদমাস। মলিগুলো একটা গোলফিশ, একটা ওদের থেকে বড় সাইজের গোলফিশ, তাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলেছে। আর একটা গোলফিশের লেজ আধখানা খেয়ে নিয়েছে। আর একটা কালো গোলফিশ ছিল, তার পেছনেও খুব তাড়া করেছিল। শেষে বিরক্ত হয়ে আমরা ওইটাকে মগে জল নিয়ে ওই দুটো মলিকে রেখে দিলাম সারা রাত্রির। আর আজকে সকালবেলা আদির বাবা গিয়ে ওই মলিটাকে চেঞ্জ করে আবার শার্ক নিয়ে এলো। মলি আর রাখবো না। তবে আদির বাবা এতটাই অ্যাকোরিয়ামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, আবার একটা অ্যাকোরিয়াম আনতে চাইছে। আমার সসটা রেডি হয়ে গেছে, আর এবার আমি ম্যাগিটা দিয়ে নাড়িয়ে নেবো, দিয়ে আমি স্যান্ডউইচটা রেডি করে নেবো। আপনাদেরও যদি ইচ্ছা হয় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এমন কিছু উপকরণ আমি দিই না, মোটামুটি ঘরে যেটুকু যা থাকে তার মধ্যেই আমি রান্না করার চেষ্টা করি।
এই যে আজকের দুপুরের লাঞ্চ আমার রেডি। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা কেমন লাগলো। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।